আমার নাম মোহাম্মদ মিলন শিকদার। আমি মিরপুর ইকোফ্রেন্ডের সাংগঠনিক সম্পাদক। এখানে মূলত হচ্ছে আমরা যদি একটা ফ্লোরের ভাড়া নিতে যাই, ফ্লোরের মালিকের দেখি, ফ্লোরের মালিকের কিন্তু কাগজপাতি দেখতে যাই না। ফ্লোরের মালিকের কিন্তু আমরা বলতে পারি না যে আপনার কাগজপাতি দেখান, জমির কাগজপাতি দেখান, যে এগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে কিন্তু ফ্লোর নেওয়া সম্ভব না। এখন বিগত এখানে অনেক ভাড়া ছিল, অনেকে ভাড়া ছিল, চলে গেছে। এর আগে আমাদের এই সংগঠনের একজন ছিল, প্রায় 7 বছর ওখানে ছিল, তখন পর্যন্ত কোনো আমরা সমস্যা পাই নাই। এই যে যার হামলা হয়েছে সে মাত্র 1 মাস হলো এই ফ্লোরটা ভাড়া নিচ্ছে, 1 মাস হলো মাত্র উঠছে। তার সর্বোচ্চ রাষ্ট্র পুঁজিটুকু সে এখানে ইনভেস্ট করছে। এই ইনভেস্ট করার পরে এই আপনার এই 1 মাস পরে, 1 মাসের মাথায় মনে করেন যে তার সর্বস্ব শেষ করে ফেললো। এখন জমির কি ঝামেলা আছে না আছে এটা তার আমরা জানি না, এটা জমিওয়ালারা বুঝতো। কিন্তু এটা একটা ইস্যু ধরে একটা সন্ত্রাসী হামলা হয়েছে। এটা মূলত হচ্ছে লুট করার বিষয়, আর কিচ্ছু না। এটা লুট করার বিষয়, আমাদের সর্বোচ্চ এখান থেকে লুট করে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, আমাদের ফেরত লুট করা মাল সম্পূর্ণ ফেরত চাচ্ছি। আমরা এই দাবিতে আমরা থানার সামনে আসছি। প্রায় 32 লাখ টাকার মতন মাল নিয়ে গেছে, আনুমানিক হিসাব করে জানা গেছে আর কি। করা মাল, আকরা মাল, এখানে পার্টিদের যে মাল আছে, পার্টিরা যে থান কাপড় দিচ্ছে করার জন্য, এটার তো একটা আছে, মেশিনের অ্যাক্সেসরিজ, মেশিনের মেন বোর্ড, কম্পিউটার, এমনকি পানির ফিল্টারটা পর্যন্ত তারা নিয়ে গেছে। আচ্ছা, এই যে 250 লোকের কথা বলতেছে, তারা কি একসাথে এসে আমরা করেছে নাকি? না, 250 লোক না, 150 থেকে 200 লোক আসছে। 250 এত হবে না, 150 থেকে 200 লোক আসছে এবং সবার হাতে অস্ত্র ছিল, যার কারণে আশেপাশে যারা আছে তারা কেউ সামনে যাইতে পারে নাই। চাপাতি এই ধরনের ছিল, হাতে ছিল। তখন আমরা একবারে প্র্যাকটিক্যালি ছিলাম না, পরে শুনছি আর কি। এরা ধাপে ধাপে আসছে, একসঙ্গে আসেনি।